দ্বাদশ শ্রেণী থার্ড সেমিস্টার। আর এই থার্ড সেমিস্টার তোমাদের রয়েছে বাংলা। আর বাংলায় কিন্তু এর আগে আমি আরেকটি ভিডিও দিয়েছি, তো এটি রয়েছে তোমাদের ভাষা অংশ এবং তার শাখা প্রশাখা। তো এই ভাষা অংশ এবং তার শাখা প্রশাখা থেকে এটি রয়েছে পার্ট টু। তো তোমরা দেখতেই পাচ্ছ এই পার্ট টু এর মধ্যে রয়েছে, দেখো তোমরা যারা 2026 এবং 27 সেশনে পরীক্ষা দিতে চলছো বাংলা থার্ড সেমিস্টার, তো দেখো সাজেশন উত্তরগুলো আমরা পরপর দেখে নিচ্ছি। দেখো তোমাদের রয়েছে, তোমাদের সিলেবাসে দেখবে ভাষা অংশ, এখান থেকে কিন্তু থাকবে তোমাদের 10 নম্বরের, এটা মাথায় রাখবে 10 নম্বর কিন্তু এই জায়গা থেকে থাকছে। আর দেখো এখানে রয়েছে, এখানে প্রথমেই আমি বলে দিচ্ছি, দেখো এখানে পাঁচে যেটি রয়েছে দেখবে সিলেবাসে, এখানে রয়েছে ভাষা বিজ্ঞান ও তার শাখা প্রশাখা অথবা বাংলা ধ্বনিতত্ত্ব, আর রয়েছে স্বরধ্বনি এবং উচ্চারণ ভিত্তিক শ্রেণী বিভাগ। এটি কিন্তু পার্ট টু। এর আগে কিন্তু পার্ট ওয়ান দিয়েছি, অবশ্যই তোমরা ডেসক্রিপশন লিংকে কিংবা প্লেলিস্ট থেকে তোমরা টোটাল বিগত ভিডিও তোমরা দেখে আসতে পারবে। তো চলো প্রথম কোয়েশ্চেন, দেখো প্রথম কোয়েশ্চেন রয়েছে, সমকালীন ভাষার গঠন রীতির বিচার বিশ্লেষণ করে ভাষা বিজ্ঞানের কোন শাখা। দেখো ভাষা বিজ্ঞানের কোন শাখা, এখানে কিন্তু অবশ্যই হবে, কিন্তু দেখো এখানে এখানে বলে এটা মাথায় রাখতে হবে কোশ্চেন পড়ার আগে, মানে ভালো করে তোমাদের পড়ে নিতে হবে যে কোশ্চেনে কি বলতে চেয়েছে। দেখো কোশ্চেনে বলেছে সমকালীন ভাষার গঠন রীতির বিচার বিশ্লেষণ করে ভাষা বিজ্ঞানের কোন শাখা। দেখো ভাষা বিজ্ঞানের অবশ্যই বর্ণনামূলক ভাষা বিজ্ঞান, অর্থাৎ তোমাদের খ ইজ দ্য কারেক্ট আনসার, বর্ণনামূলক ভাষা বিজ্ঞান, অর্থাৎ খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের সেকেন্ড কোয়েশ্চেন, দেখো এখানে রয়েছে ল্যাং ও পারল। দেখো এই ল্যাং ও পারল যেটি রয়েছে এর প্রধান জনককে। দেখো এর প্রধান জনক কিন্তু শ্বশুর। দেখো উত্তর কিন্তু হবে তোমাদের আহ ফেরদিন দা শ্বশুর, উত্তর কিন্তু হবে, অর্থাৎ গ ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, এরপরে চলো আমরা দেখে নিচ্ছি তোমাদের থার্ড নম্বর কোয়েশ্চেন, সর্বজনীন। দেখো সর্বজনীন ব্যাকরণ, এখানে বলা হয়েছে ইউনিভার্সাল গ্রামার, এর ধারণাটির এই ধারণাটি বা এর ধারণাটি কার দেওয়া। দেখো এটি কিন্তু হবে চমস্কি। ওকে, নোয়াম চমস্কি, অর্থাৎ তোমাদের ক ইজ দ্য কারেক্ট আনসার, নোয়াম চমস্কি। এরপরে চলো রয়েছে তোমাদের ফোর্থ নাম্বার কোয়েশ্চেন, দেখো ফলিত বা ফলিত, এই ফলিত ভাষা বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখার নাম কি। দেখো উত্তর কিন্তু হবে তোমাদের সমাজ ভাষা বিজ্ঞান। ঠিক আছে, সমাজ, সোশ্যাল যেটি রয়েছে আর কি, সোশ্যাল আহ যেটি রয়েছে, অর্থাৎ সমাজ ভাষা বিজ্ঞান। আর এখানে লিখে দিয়েছি, নোট করে তোমরা দেখে নিতে পারো। আর এরপরে রয়েছে দেখো তোমাদের পাঁচে রয়েছে উপলক্ষ বা পরিপ্রেক্ষিত অনুযায়ী ভাষা বা উপভাষার যে বদল বদল ঘটে তাকে কি বলা হয়। দেখো উপলক্ষ কিংবা পরিপ্রেক্ষিত অনুসারে ভাষা, এখানে ভাষা এবং উপভাষার যে বদল ঘটে, চেঞ্জ হয়, পরিবর্তন হয়, তাকে কি বলে, তাকে বলা হয় কিন্তু রেজিস্টার। ঠিক আছে, তাকে বলা হয় রেজিস্টার, অর্থাৎ তোমাদের খ ইজ দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের ছয়ে ভাষা, বাংলা ভাষার অবিভাজ্য ধ্বনি। দেখো এই অবিভাজ্য ধ্বনি কটি রয়েছে, উত্তর কিন্তু হবে দেখো চারটি, অর্থাৎ গ ইজ দা কারেক্ট আনসার, চারটি। ওকে, আর চারটি কিন্তু দিয়ে দিয়ে দিচ্ছে, তোমার দেখো চারটি কিন্তু পরপর দিয়ে দিয়েছে এখানে আলাদা করে। এরপরে তোমাদের সাথে রয়েছে বাংলা ভাষার গুচ্ছ ধ্বনির। দেখো কনসোনেন্ট ক্লুস্টার, এই কনসোনেন্ট ক্লুস্টার বা ক্লাস্টার মানে গুচ্ছ, মানে এক জায়গায় আর কি রয়েছে, সেই কনসোনেন্ট ক্লুস্টার সংখ্যা কটি। এখানের উত্তর কিন্তু হবে দেখো 200, মোটামুটি রয়েছে তোমাদের 200টি। ঠিক আছে, অর্থাৎ 200টির বেশি, অর্থাৎ তোমাদের গ ইজ দা কারেক্ট আনসার। আর নির্দিষ্ট করে বললে কিন্তু তোমাদের হবে 237টি। ওকে, অ্যাপ্রক্স বা প্রায় প্রায় কিন্তু 200টির বেশি। এরপরে রয়েছে আটে রয়েছে যুক্তধ্বনি। যুক্তধ্বনি সাধারণত শব্দের কোথায় বসে না, কোশ্চেন কিন্তু ভালো করে আগে পড়বে, কোথায় বসে না বলেছে, উত্তর কিন্তু হবে আদিতে, আদিতে কিন্তু বসে না, অর্থাৎ ক ইজ দা কারেক্ট আনসার। আর বাকি লেখাগুলো তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে। এরপরে চারে রয়েছে দেখো পদের শুরুতে বসে না এমন একটি ধ্বনি হলো কোনটি। দেখো উত্তর কিন্তু হবে উমো, অর্থাৎ গ ইজ দা কারেক্ট আনসার, উমো। এরপরে রয়েছে দেখো তোমাদের নয়ে বলা হয়েছে বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কটি, উত্তর কিন্তু হবে 7টি, অর্থাৎ খ ইজ দা কারেক্ট আনসার, 7টি। এরপরে রয়েছে দেখো তোমাদের 10, বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি বা দ্বি স্বরধ্বনির সংখ্যা কটি রয়েছে, উত্তর কিন্তু হবে দেখো তোমাদের 25টি, অর্থাৎ ক ইজ দা কারেক্ট আনসার, 25টি। ওকে, এরপরে চলো রয়েছে তোমাদের পরের কোশ্চেন, আমরা দেখে নিচ্ছি পরের কোশ্চেন। এখানে দাগ নাম্বার দেওয়া হয়নি, দেখো নিচের কোনটি একটি উচ্চ স্বরধ্বনির উদাহরণ। দেখো উচ্চ স্বরধ্বনির উদাহরণ কি ই। ঠিক আছে, অর্থাৎ তোমাদের গ ইজ দা কারেক্ট আনসার, অবশ্যই। এরপরে রয়েছে দেখো তোমাদের 11, আ
হলো একটি কি, দেখো আ হলো কিন্তু একটি বিবৃতি স্বরধ্বনি, অর্থাৎ তোমাদের খ ইজ দ্য কারেক্ট আনসার, বিবৃতি স্বরধ্বনি, বিবৃত স্বরধ্বনি। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের 12তে রয়েছে তুলনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত কে করেছিলেন, উত্তর কিন্তু হবে উইলিয়াম জোন্স, অর্থাৎ তোমাদের এ ইজ দ্য মানে ক ইজ দ্য কারেক্ট আনসার, উইলিয়াম জোন্স। এরপরে 13তে রয়েছে ভাষার উপাদান বা ডেটা, ডেটা বা ডাটা, তোমরা যেরকম বলো ডেটা বা ডাটা। তো এই যে ডেটা সংগ্রহ করাই কোন ভাষা বিজ্ঞানের কাজ, উত্তর কিন্তু হবে বর্ণনামূলক ভাষা বিজ্ঞানের কাজ, অর্থাৎ খ ইজ দ্য কারেক্ট আনসার, বর্ণনামূলক ভাষা বিজ্ঞানের কাজ। উচ্চ মাধ্যমিক 2027 তৃতীয় সেমিস্টার বাংলা পরীক্ষার প্রস্তুতি হোক এবার সেরা। তৃতীয় সেমিস্টারের সিলেবাসে হিমশিম খাচ্ছেন, গুরুত্বপূর্ণ প্রশ্নের অভাবে ভুগছেন, চিন্তা নেই। টার্গেট একাডেমি পাবলিশার্স নিয়ে এসেছে এর জন্য একদম আপডেট ও সিলেবাস ভিত্তিক সাজেশন নোটস। আমাদের নোটসে যা যা থাকছে, গল্প, কবিতা, প্রবন্ধ, ভাষা ও সংস্কৃতি পরীক্ষায় কমন পাওয়ার উপযোগী এমসিকিউ তৈরি, বিশেষ সাজেশন 2027 সালের কথা মাথায় রেখে তৈরি। কেন আমাদের বাংলা এমসিকিউ নোট বেছে নেবেন? অভিজ্ঞ শিক্ষকরা এমসিকিউ নোটস পিডিএফ বেছে নেবেন। গল্প, কবিতা, দুর্বিষয় শাসন পরীক্ষার কথা মাথায় রেখে। এরপরে 14তে রয়েছে দেখো ল্যাট। দেখো এই ল্যাট এর পূর্ণ রূপ কি, দেখো এর পূর্ণ রূপ কিন্তু রয়েছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। ঠিক আছে, কি বললাম, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, অর্থাৎ তোমাদের খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 15তে বলা হয়েছে মানুষের অবচেতন মনের ভাষা ভাষা ও মস্তিষ্কের সম্পর্ক নিয়ে আলোচনা করে সে শাখাকে কি বলা হয়, স্নায়ু ভাষা বিজ্ঞান, উত্তর কিন্তু হবে ঘ ইজ দ্য কারেক্ট আনসার। দেখো কি হবে, স্নায়ু ভাষা বিজ্ঞান। পরের কোশ্চেন আমি দেখে নিচ্ছি তোমাদের 16তে রয়েছে সমাজ ভাষা বিজ্ঞানের প্রধান ভাগ কটি, দেখো সমাজ ভাষা বিজ্ঞানের প্রধান ভাগ কিন্তু 3টি, অর্থাৎ তোমাদের খ ইজ দ্য কারেক্ট আনসার 3টি। এরপরে 17, দেখো বলা হয়েছে কোন ভাষাভাষী সমাজে ভিন্ন ভাষা বা উপভাষার মিলনকে কি বলা হয়, দেখো মিশ্র ভাষা। ঠিক আছে, মিক্সড ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তোমাদের ঘ ইজ দ্য কারেক্ট আনসার। এরপর আমরা দেখে নিচ্ছি তোমাদের 18তে বলা হয়েছে ভাষার শৈলী বা স্টাইল নিয়ে আলোচনা করে ভাষা বিজ্ঞানের কোন শাখা, অবশ্যই হবে কিন্তু শৈলী বিজ্ঞান, শৈলী বিজ্ঞান, খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 19-এ রয়েছে দেখো একই ভাষাভাষী অঞ্চলের মানুষের উচ্চারণের তারতম্য বা বৈচিত্র্যকে কি বলে, উত্তর কিন্তু হবে দেখো ইডিওলেট, অর্থাৎ ইডিওলেক্ট বলা হয় ব্যক্তি ভাষা। ঠিক আছে, তো উত্তর কিন্তু হবে ঘ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 20-তে রয়েছে ভাষার প্রধান উপাদান কি, দেখো ভাষার প্রধান উপাদান কিন্তু ধ্বনি, অর্থাৎ খ ইজ দ্য কারেক্ট আনসার। আর দেখো তোমরা যারা থার্ড সেমিস্টার এক্সাম দেবে, তোমরা যারা থার্ড সেমিস্টার এক্সাম দিতে চলছো, আর এই থার্ড সেমিস্টার এক্সামের জন্য তোমাদের সম্পূর্ণ বেঙ্গলি, দেখো বেঙ্গলিতে তোমাদের যা রয়েছে তোমাদের গল্প, কবিতা, ভাষা বিজ্ঞান, এভরিথিং, তোমাদের এ টু জেড সিলেবাস যা রয়েছে টোটাল কিন্তু একটা পিডিএফ এর মধ্যেই তোমরা পেয়ে যাবে। থার্ড সেমিস্টারের জন্য এমসিকিউ টোটাল থাকবে, এমসিকিউ তোমরা জানো, সবাই জেনে গেছো এতদিনে। তো তোমরা এই থার্ড সেমিস্টারের জন্য এমসিকিউ সম্পূর্ণ তোমরা পিডিএফ যারা নেবে, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে 7890404016 এই নাম্বারে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করবে, আর পেমেন্ট করতে পারো কিন্তু 9062386679 এই নাম্বারে তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। যারা নেবে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে হোয়াটসঅ্যাপে। আর এখানে কিন্তু তোমাদের 95 রুপিস তোমাদের পেমেন্ট করতে হবে। তোমরা কিন্তু জেরক্সের দোকানে গিয়ে তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে, আর এছাড়া তোমরা কিন্তু জেরক্স করে নিতে পারবে, একদম নোটসের মতো তোমরা কিন্তু রিল্যাক্সে পড়তে পারবে, কোনো প্রবলেম নেই। তো চ্যাপ্টার ওয়াইজ যা রয়েছে তোমাদের বেঙ্গলিতে সাজেশন, আর সেই সঙ্গে সঙ্গে তোমাদের যদি ভূগোল থাকে, পরিবেশ বিদ্যা থাকে, কিংবা তোমাদের যে অন্যান্য যে সাবজেক্ট রয়েছে, এডুকেশন রয়েছে, রাষ্ট্রবিজ্ঞান রয়েছে, তোমরা কিন্তু টোটালি পেয়ে যাবে। ঠিক আছে, পিডিএফ আকারে। আশা করি এর বাইরে কোনো কোশ্চেন হবে না, আমি যা দিয়েছি খুঁটিয়ে সিলেবাস ওয়াইজ, নিউ সিলেবাস ওয়াইজ বিস্তারিত তোমাদের বলবো না, তার কারণ যেগুলো পরীক্ষা আসার মতো কোশ্চেন আমি দিয়েছি। তো চলো পরের কোশ্চেন রয়েছে 21-এ, বর্ণনামূলক ভাষা বিজ্ঞানের প্রধান আলোচ্য বিষয় কয়টি, দেখো উত্তর কিন্তু হবে চারটি, ধ্বনি তত্ত্ব, রূপ তত্ত্ব, বাক্য তত্ত্ব, আর শব্দার্থ তত্ত্ব। চলো এরপরে রয়েছে তোমাদের 22-এ দেখো অভিধান বিজ্ঞান বা লেক্সিকোগ্রাফি, এই লেক্সিকোগ্রাফি ভাষা বিজ্ঞানের কোন শাখার অন্তর্ভুক্ত, উত্তর কিন্তু হবে ফলিত ভাষা বিজ্ঞানের কিন্তু অন্তর্গত। ফলিত ভাষা বিজ্ঞান মানে অ্যাপ্লাইড বা ফলিত ভাষা বিজ্ঞানের কিন্তু রয়েছে
শাখার অন্তর্ভুক্ত। এরপরে রয়েছে 23-এ দেখো প্যারাডাইম। এই প্যারাডাইম যেটি রয়েছে এই ধারণার প্রবক্তাকে দেখো, এই ধারণার কিন্তু প্রবক্তা শ্বশুর, ঠিক আছে? আবার ভেবো না তোমাদের শ্বশুর, আবার কোশ্চেনটি পড়তে গিয়ে ভেবো না যে তোমাদের শ্বশুর, ঠিক আছে? তো এই প্যারাডাইম এর ধারণার প্রবক্তা কিন্তু শ্বশুর। এরপরে রয়েছে 24-এ রয়েছে দেখো মানুষের ভাষার গঠন প্রকৃতি ও উৎপত্তির নিয়মাবলী খোঁজার চেষ্টা করে কোন ব্যাকরণ? দেখো উত্তর কিন্তু হবে আহ জন জনতাত্ত্বক, দেখো জননাত্মক, এই জননাত্মক ব্যাকরণ। তো এই জননাত্মক ব্যাকরণ কিন্তু দেখো এর মানে এই নিয়মাবলী খোঁজার কিন্তু চেষ্টা করে। ওকে, এরপর আমরা দেখে নিচ্ছি তোমাদের 25। দেখো সমাজ ও সংস্কৃতির নিরিখে ভাষার বিচার করে দেখো নৃ নৃ ভাষা বিজ্ঞান। ওকে, নৃ ভাষা বিজ্ঞান। ওকে, এরপরে তোমাদের রয়েছে দেখো তোমাদের 26 কোর্টের পরিবর্তনকে কি বলা হয়? দেখো এই কোর্ট যে রয়েছে, কোর্টের পরিবর্তনকে বলা হয় কোর্ট বদল, ঠিক আছে? কোর্ট বদল। তো কোর্ট সুইচিং, ঠিক আছে? সুইচিং, কোর্ট সুইচিং। এরপরে রয়েছে দেখো তোমাদের 27-এ রয়েছে আদিম মানব সমাজের ভাষার বিবর্তনের ধারা খোঁজে কোন শাখায়? যে আদিম যে মানব সমাজ ছিল, সেই আদিম মানব সমাজে যে ভাষা বিবর্তন, যে পরিবর্তন হয়েছে ধীরে ধীরে, সেই ধারা মানে সার্চ করে, খোঁজে কোন শাখা? দেখো ঐতিহাসিক ভাষা বিজ্ঞান, নিশ্চয়ই ঐতিহাসিক ভাষা বিজ্ঞান যেটি রয়েছে তারা কিন্তু খোঁজার চেষ্টা করে। ওকে, এরপরে রয়েছে তোমাদের 28-এ রয়েছে একই অর্থযুক্ত শব্দ বা পদের সমারোহকে অভিধান বিজ্ঞানে কি বলা হয়? উত্তর কিন্তু হবে দেখো থিসরাস। ওকে, উত্তর কিন্তু হবে দেখো থিসরাস। এরপরে চলো রয়েছে তোমাদের 29-এ মানুষের বাকযন্ত্র থেকে নিঃসৃত অর্থপূর্ণ আওয়াজকে কি বলা হয়? দেখো ধ্বনি বলা হয়, অর্থাৎ খ ইজ দ্য কারেক্ট আনসার, ধ্বনি। 30-এ রয়েছে দেখো বাংলা বর্ণমালায় কয়টি স্বরবর্ণ রয়েছে? মাথায় রাখতে হবে স্বরধ্বনি নয় কিন্তু স্বরবর্ণ। 11টি রয়েছে স্বরবর্ণ, অর্থাৎ তোমাদের ক ইজ দ্য কারেক্ট আনসার। 31 নম্বরে কোশ্চেন দেখো তোমাদের রয়েছে বিভাজ্য ধ্বনি। এই বিভাজ্য ধ্বনির কয় প্রকার? দেখো বিভাজ্য ধ্বনি কয় প্রকার এবং কি কি, আমি কি কি লিখে দিয়েছি। দেখো উত্তর কিন্তু হবে 2 প্রকার, ঠিক আছে? স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি। এরপরে রয়েছে তোমাদের 32-এ রয়েছে বাংলা ভাষায় দলীয় বা একক ব্যঞ্জন ধ্বনি কয়টি রয়েছে? 30টি রয়েছে, অর্থাৎ খ ইজ দ্য কারেক্ট আনসার 30টি। এরপরে 33-এ রয়েছে দুটি ব্যঞ্জন ধ্বনি স্বরধ্বনির ছাড়া পাশাপাশি উচ্চারিত হলে তাকে কি বলা হয়? তাকে কিন্তু বলা হয় গুচ্ছ ধ্বনি, ঠিক আছে? অর্থাৎ ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 34-এ শব্দের শেষে বা অন্তে কোন ধরনের ধ্বনিগুচ্ছ সাধারণত বসে না? এখানে কিন্তু না বলেছে, যুক্ত ধ্বনি কিন্তু বসে না, অর্থাৎ ক ইজ দ্য কারেক্ট মানে সরি খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 35 বাক্যের মধ্যে কোন বিশেষ শব্দের ওপর জোর দেওয়াকে কি বলে? উত্তর কিন্তু হবে দেখো, উত্তর কিন্তু হবে স্ট্রেস, স্ট্রেস অর্থাৎ শ্বাসঘাত। ওকে, শ্বাসঘাত বা স্ট্রেস, অর্থাৎ খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 36-এ উচ্চারণ করার সময় শব্দের মাঝে বা শেষে বিরতি দেওয়াকে কি বলা হয়? উত্তর কিন্তু হবে জ্যোতি, ঠিক আছে? অর্থাৎ ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 37 রয়েছে বাক্যের অর্থ পরিবর্তনের জন্য যে স্বর বা সুরের উত্থান ঘটে তাকে কি বলা হয়? তাকে বলা হয় কিন্তু সুর তরঙ্গ, অর্থাৎ তোমাদের রয়েছে খ ইজ দ্য কারেক্ট আনসার ইন্টোনেশন, ঠিক আছে? এই ইন্টোনেশন বা সুর তরঙ্গ। এরপরে আমরা দেখে নিচ্ছি 38-এ রয়েছে বাংলা ভাষায় স্বরধ্বনির উচ্চারণের সময় কালকে কি বলা হয়? দৈর্ঘ্য বা লেন্থ বলা হয়, অর্থাৎ গ ইজ দ্য কারেক্ট আনসার দৈর্ঘ্য বা লেন্থ। এরপরে 38-এ রয়েছে নিচের কোনটি অবিভাজ্য ধ্বনি নয়? এখানে কিন্তু কোশ্চেনটি ভালো করে পড়বে, বারবার বলছি নয় বলেছি, তার মানে স্বরধ্বনি, অর্থাৎ তোমাদের উত্তর কিন্তু হবে খ ইজ দ্য কারেক্ট আনসার স্বরধ্বনি। এরপরে রয়েছে 40-এ রয়েছে স্পন্দিত বা কম্পোজাত ব্যঞ্জন ধ্বনি কোনটি? উত্তর কিন্তু হবে দেখো র, অর্থাৎ খ ইজ দ্য কারেক্ট আনসার র। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 41-এ রয়েছে ল কোন ধরনের ধ্বনি? দেখো পার্শ্বিক ধ্বনি, উত্তর কিন্তু হবে দেখো পার্শ্বিক, কিন্তু এটি কিন্তু ধ্বনি রয়েছে তোমাদের ল। এরপরে 42-এ রয়েছে দেখো তোমাদের রয়েছে তারণজাত। এই তারণজাত ধ্বনি নিচের কোনটি? এই তারণজাত ধ্বনি কিন্তু নিচের হলো দেখো অ্যাকচুয়ালি কি বলতো, এটি উত্তর কিন্তু হবে তোমাদের ঢয় শূন্য র আর রয়েছে ঢয় শূন্য র, ঠিক আছে? ঢয় শূন্য র ঢয় শূন্য র, অর্থাৎ ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে দেখো, একে কিন্তু আবার তারণজাত কিন্তু ধ্বনিও বলা হয়,
তারণজাত বা তাড়িত এখানে কিন্তু লিখে দিয়েছি, এটা কিন্তু কোথাও তেমন পাবে না, তোমাদের কিন্তু এরকম উত্তরের জায়গায় কিন্তু লিখে দিয়েছি তারণজাত বা তাড়িত ধ্বনি মানে বলা হয়। উম, ইয়, ন, আহ দন্ত ন আর ম রয়েছে, এই ধ্বনিগুলিকে কি বলা হয়? দেখো নাসিক্য ধ্বনি বলা হয়, অর্থাৎ খ ইজ দ্য কারেক্ট আনসার, কিন্তু এখানে নাসিক্য ধ্বনি বলা হয়। এরপরে 44-এ রয়েছে দেখো বাংলায় স্বরধ্বনি বা বিপ্রকর্ষের অপর নাম কি? দেখো উত্তর কিন্তু হবে মধ্য স্বরাগম, ঠিক আছে, মধ্য স্বরাগম, অর্থাৎ গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 45-এ রয়েছে জীবের অবস্থান অনুসারে হস্যই ও হস্যৌ কি ধরনের স্বরধ্বনি? দেখো উত্তর কিন্তু হবে উচ্চ স্বরধ্বনি। দেখো হস্যই, দেখো হস্যৌ, তার মানে কি বুঝতেই পারছো, জীবের অবস্থান অনুসারে কি বললাম? হস্যই, হস্যু। দেখো এই যে উচ্চারণ, তো জীবের অবস্থান অনুসারে কিন্তু এটি কিন্তু উচ্চ স্বরধ্বনি। এরপরে রয়েছে দেখো তোমাদের 46-এ রয়েছে ঠোঁটের কুঞ্চন বা গোল গোল হওয়ার উপরে ভিত্তি করে ও, দেখো ও, উ, দেখো বুঝতে পেরেছো, এগুলো হলো কি বলতো, এগুলোকে বলা হয় ওষ্ঠ বা কুঞ্চিত স্বরধ্বনি, ঠিক আছে, রাউন্ডেড, রাউন্ডেড, ঠিক আছে। জিভ কি হয় বলতো, কুঞ্চিত হয়ে যায়, মানে ঠোঁট কিন্তু গোল হয়ে যায়, ঠিক আছে। তো বুঝতেই পারছো তোমরা, ও, দেখো ও উচ্চারণ করো, দেখবে ঠোঁট কিন্তু তোমাদের কি হয়, কুঞ্চন হয়ে যায়, গোল হয়ে যায়, ঠিক আছে, তাই বলছে রাউন্ডেড। ওকে, এরপরে রয়েছে তোমাদের 47-এ রয়েছে ধ্বনিটি বাংলায় কোন ধরনের স্বরধ্বনি? উত্তর কিন্তু হবে দেখো সম্মুখ স্বরধ্বনি, অর্থাৎ তোমাদের কিন্তু আমি বলে দিচ্ছি ক ইজ দ্য কারেক্ট আনসার, সম্মুখ স্বরধ্বনি। এরপরে রয়েছে দেখো তোমাদের মুখ বিবরের উন্মুক্ততা অনুযায়ী কোন ধরনের স্বরধ্বনি? দেখো বিবৃত, অর্থাৎ ওপেন কি বললাম, দেখো তুমি মুখ দিয়ে বলো, দেখো আ তাহলে কি উন্মুক্ত, উন্মুক্ত মানে মুখ মুখ গহ্বর, এই যে আমার মুখ রয়েছে, আমি মুখ গহ্বরকে উন্মুক্ত যখন করব, দেখো রয়েছে যখনই করব তখন কিন্তু সেটি ওপেন হয়ে যাবে, বিবৃত। এরপরে রয়েছে 49-এ জিহ্বার এগোলো, দেখো জিহ্বার এগোনো বা পেছনো, জিভ যে এগোবে কিংবা পেছবে, ফ্রন্ট সাইডে আসবে এবং ব্যাক সাইডে যাবে, ও সৌ, ও, অ, বুঝতেই পারছো এগুলো কিন্তু পশ্চাৎ স্বরধ্বনি। তুমি উচ্চারণ করলে হস্যৌ, ও, অ, দেখো এই যে উচ্চারণ যে করলাম আমি, এই জিহ্বার মানে যে অপসরণ সেটা কিন্তু পশ্চাৎ অপসরণ হচ্ছে, তাহলে এটাকে বলতে পারো পশ্চাৎ স্বরধ্বনি, অর্থাৎ খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের পরের কোশ্চেন রয়েছে, আমি দেখে নিচ্ছি পরের কোশ্চেন। দেখো ওই ধ্বনিটি ভাঙনে কোন দুটি স্বরধ্বনি পাওয়া যায়? এখানে কিন্তু পাওয়া যাবে কিন্তু দেখো অ, তারপরে পাওয়া যেতে ও প্লাস ই, আর ঘ, আর রয়েছে প্লাস মানে যুক্ত আর কি রয়েছে হস্যই, ঠিক আছে। তো এই যে অ বাই ও যুক্ত হস্যই, তারপরে যুক্ত হস্যই, তো এটি কিন্তু রয়েছে, আর এটি কিন্তু হিসাবে কিন্তু ওই ধ্বনিটি ভাঙনে কোন দুটি স্বরধ্বনি যুক্ত হয়, এই দুটি স্বরধ্বনি কিন্তু তোমাদের যুক্ত হয়, ঠিক আছে, এই দুটি স্বরধ্বনি কিন্তু তোমাদের যুক্ত হয়। এরপরে রয়েছে দেখো এরপরে এই যে 50টি কোশ্চেন যে আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম, টোটাল কিন্তু আমি 50টি কোশ্চেন উপস্থাপন করেছি, তার কারণ বাকি কোশ্চেন গুলো তোমরা কিন্তু একবার অ্যাটলিস্ট চোখ বুলিয়ে যাও। দেখো 51 রয়েছে, 52 রয়েছে, দেখো ন্যাচারাল ভাওয়েল রয়েছে কোনটি, দেখো রয়েছে তারপরে রয়েছে দেখো 53 রয়েছে, তোমরা অ্যাটলিস্ট দেখে নাও। এছাড়া তোমরা দেখো এই কোশ্চেনে কিন্তু আমি একটু আগে বললাম মুখ বিবর সব থেকে কম খোলে, দেখো কোন স্বরধ্বনির উচ্চারণের সময়, দেখো এগুলো দেখে নাও, তোমরা কিন্তু স্ক্রিনশট দিয়ে নাও। আর যারা নেবে অবশ্যই তোমরা কিন্তু, যারা পেমেন্ট করবে তোমরা কিন্তু একমাত্র কিন্তু টোটাল পিডিএফ পেয়ে যাবে, টোটাল তোমাদের থার্ড সেমিস্টারের A to Z সিলেবাস। দেখো তো এই যে যাদের রয়েছে 12 ক্লাস 12 রয়েছে, তোমাদের 12 রয়েছে, থার্ড সেমিস্টার রয়েছে, টোটাল এমসিকিউ থাকবে, তোমরা জানো টোটাল পিডিএফ পাবে তোমরা এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে, তবে তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে মাত্র সামান্য। দেখো টোটাল তোমরা পেয়ে যাচ্ছ একটা পিডিএফ এ 95 রুপিস পেমেন্ট করলে, চ্যাপ্টার ওয়াইজ তোমাদের যা রয়েছে আমি প্রথমেই বললাম হোয়াটসঅ্যাপে পিডিএফ পেয়ে যাবে। পিডিএফ কোনো ভয় নেই, তোমরা আমাকে পেমেন্ট করে শুধু জানিয়ে দেবে স্যার আমি পেমেন্ট করেছি, তো এই নাম্বারে আমাকে পিডিএফ
পিডিএফটি পাঠিয়ে দিন। অবশ্যই তোমাদের পিডিএফ সঙ্গে সঙ্গে তোমাদের 2 থেকে 3 মিনিটের মধ্যে পিডিএফ পাঠিয়ে দেব। তো সেই পিডিএফ দেওয়ার জন্য অবশ্যই একদম কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আমি তোমাদের দায়িত্ব সহকারে বলছি, তোমরা যারা পেমেন্ট করবে সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু 2 মিনিট 3 মিনিটের মধ্যে কিন্তু তোমরা পিডিএফ পেয়ে যাবে। আর তোমাদের কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে, আর এই নাম্বারে তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। ওকে, তোমাদের কিন্তু দেখো যেই তোমাদের মূল্যবান কিছু কমেন্ট আছে এবং তোমাদের মনের যে ভাব রয়েছে সেই মনের ভাব কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আর অবশ্যই যেই ভিডিওগুলো আগে দিয়েছি বিগত ভিডিওগুলো তোমরা কিন্তু দেখে এসো। আর পরবর্তী ভিডিওগুলো যা রয়েছে তোমাদের উচ্চ মাধ্যমিকের 3rd সেমিস্টারের টোটাল আমি তোমাদের কভার করে দেবো। তোমরা প্লেলিস্ট কিংবা ডেসক্রিপশন লিঙ্কেও তোমরা কিন্তু এই ভিডিও পেয়ে যাবে। আর ভালো থেকো, সুস্থ থেকো। আর সময় খুব কম, তাই তোমাদের বলবো পড়াশোনা চালিয়ে যাও। ধন্যবাদ তোমাদের সবাইকে, থ্যাংক ইউ। উচ্চ মাধ্যমিক 2027 তৃতীয় সেমিস্টার বাংলা পরীক্ষার প্রস্তুতি হোক এবার সেরা। তৃতীয় সেমিস্টারের সিলেবাসে হিমশিম খাচ্ছেন, গুরুত্বপূর্ণ প্রশ্নের অভাবে ভুগছেন, চিন্তা নেই। টার্গেট একাডেমি পাবলিশার্স নিয়ে এসেছে জন্য একদম আপডেট ও সিলেবাস ভিত্তিক সাজেশন নোটস। আমাদের নোটসে যা যা থাকছে গল্প, কবিতা, প্রবন্ধ, ভাষা ও সংস্কৃতি পরীক্ষায় কমন পাওয়ার উপযোগী এমসিকিউ তৈরি। বিশেষ সাজেশন 2027 সালের কথা মাথায় রেখে তৈরি। কেন আমাদের বাংলা এমসিকিউ নোট বেছে নেবেন? অভিজ্ঞ শিক্ষকরা এমসিকিউ নোটস পিডিএফ বেছে নেবেন। গল্প,